আচ্ছা, আপনি যে ধৈর্য ধারণ করবেন, কার আশায় ধৈর্য ধারণ করবেন? এটার আশায় যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে। কথা মনে হয় বুঝতে পারেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হারিয়ে যাওয়ার পর উনি হতাশায় হার্ট ফেল করেনি কেন? উনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে একদিন আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হবে। এই বিশ্বাসই তো ওনাকে বাঁচিয়ে রেখেছে। এই বিশ্বাসেই তো উনি ধৈর্য ধারণ করতে পেরেছেন। এই বিশ্বাসেই তো উনি সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন। কেননা দুনিয়াতেই কিছু আদায় করে নেওয়া সফলতা নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যে আপনার সাক্ষাৎ হবে, এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে। পৃথিবীর যে কোনো বিপদে কি দিতে পারে? দুনিয়ার কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে? আজকে আপনার সাথে অনেক অবিচার, অনেক জুলুম, অন্যায়ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফায়সালা করছে, আপনার সাথে বিচার করছে, আপনার উপর শাস্তি দিচ্ছে। তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন? কেমনে ধৈর্য ধারণ করবেন? কেমনে সালাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন? তখনই আপনি পারবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকবো, যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে, আমিও আল্লাহর সামনে থাকবো, সেই দিন দেখবো ইনশাআল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা, আর এটা লাকাবীরাতুন, অনেক কঠিন, অনেক ভারী, অত সহজ নয়, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তারা ব্যতীত। আল্লাযীনা ইয়াযুন্নুনা, কারা আল্লাহকে ভয় করে? আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে। যদিও এখানে শাব্দিক অর্থ ধারণা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ইয়াকিন। আয-যন্নু বিমা'নাল ইয়াকিন, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের প্রতিপালকের সাথে একদিন না একদিন সাক্ষাৎ করবেই। আমরা কি বিশ্বাস করি যে আমাদের প্রতিপালকের সাথে আমাদের একদিন দেখা হতে পারে? এটাই এই আয়াতের সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ কি বিশ্বাস করে যে তার সৃষ্টিকর্তার সাথে একদিন সে দেখা করবে, সাক্ষাৎ হবে? তো কারা আল্লাহকে ভয় করে, কাদের জন্য সালাত আদায় করা সহজ, কাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ? যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের একদিন কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। এটা কেন তাদের জন্য সহজ আমি বলবো। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা একদিন তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে। এবার আমরা আসি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায়। প্রথম আয়াত যেটা আমরা পড়লাম, সেটার মূল সারমর্ম হচ্ছে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়াটা মানুষের আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা চাওয়া, বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে চাওয়া, কোনো কষ্ট, কোনো সমস্যায় থাকলে সেটা দূর হতে চাওয়া, কোনো কিছু পেতে চাইলে সেটা আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে দেন। এই যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয়, তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে। কয়টা মাধ্যমে? আপনার সন্তানের দরকার, সন্তান হচ্ছে না, দুই মাধ্যমে চাইতে পারেন। আপনার অনেক টাকা পয়সার দরকার, ধনী হওয়ার দরকার, আল্লাহর কাছে চাইবেন, দুইটা মাধ্যমে চাইতে পারেন। আপনি অনেক বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে চান, দুইটা মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে, আপনার আল্লাহর সাহায্য দরকার, আপনি দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। কথা কি আমার বোঝা যায়? সেই দুইটা মাধ্যমের এক নাম্বার হচ্ছে আস-সবর, ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, তো এই এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা হওয়া যাবে না। এটার উপর কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য কিন্তু তিন প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। কি কি ধৈর্য? সৎ আমলের উপর ধৈর্য, অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য, বিপদে ধৈর্য। ব্যাখ্যা দিচ্ছি। ধৈর্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, যেটাতে আরবিতে সবর শব্দটা যে অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? যখন আমরা মুরগিকে টোপার মধ্যে ধরি, টোপা বুঝেন? ওটাকে আরবিতে বলে যে সবারা ইয়াসবুরু, যে আমি মুরগিকে টোপার মধ্যে আটকে রেখেছি। এটার জন্য আরবিতে সবর শব্দ ব্যবহার হয়। তাহলে সৎ কাজের উপর ধৈর্য মানে, ওই যে মুরগিকে আপনি আটকে রেখেছেন, তো এখন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের উপর নিজেকে কতক্ষণ আটকে রাখতে পেরেছেন? কথা মানে বুঝতে পারেন? কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন মসজিদে আসতে হবে, এটার উপর কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছেন, ধরে রাখতে পেরেছেন? কতদিন? এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুল ইবাদা দাওয়ামুহা ওয়া ইন আকাল, সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প হলেও নিয়মিত হয়। অল্প হলেও কি হয়? নিয়মিত হয়। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কোথাও আমাদের কাছে বেশি ইবাদত চাইনি।
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এগুলো কোথাও বলা নাই আল্লাযীনা আমানু ওয়া আমিলু আমালান কাসীরা। সব জায়গায় বলা আছে ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো। তো সৎ আমলের একটা পার্ট হচ্ছে আল্লাহর ইখলাস, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ। ঠিক আরও একটা পার্ট হচ্ছে নিয়মিত করতে থাকা। কি করতে থাকা? নিয়মিত। হুট করে একদিনে 1000 রাকাতের চাইতে প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। একদিনে একদম পবিত্র কোরআন পড়ে শেষ করে দিলাম, 3 দিনে কোরআন পড়ে শেষ করে দিলাম, এর চাইতে প্রতিদিন 5টা আয়াত, প্রতিদিন সূরা ইখলাস, প্রতিদিন আয়াতুল কুরসি উত্তম। তাহলে সবরের 3টা প্রকার বললাম। 1, সৎ কাজের উপর ধৈর্য, কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছি। 2, অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য, যে না আমি খারাপ ছবি, খারাপ ভিডিও, গান শুনবো না, কতক্ষণ না শুনে থাকতে পারছি, কন্টিনিউ করতে পারছি। আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি। আর আরেকটা হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ। আমি বিপদে পড়েছি, হায় হতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা। ঠিক আছে? তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয়, তাহলে হুট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে চাওয়া মাত্রই? একজন নবীর ঘটনা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে থেকেছেন আল্লাহর কাছে। আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত 25-30 বছর পরে। তাহলে নবী দোয়া করছে আর এক নবীর জন্য, সন্তানও নবী। আবার সন্তানও তো চাইবে তার বাপ মায়ের কাছে ফিরে যেতে, তাই না? সেও নবী। আবার তারা সবাই নবীদের সন্তান, ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব। তো তারা আল্লাহর কাছে দোয়া করছেন, তো আল্লাহ সাথে সাথেই দিয়ে দিলেন? আল্লাহ সাথে সাথেই দেননি। তাহলে আল্লাহর কাছে চাইলে, চেয়ে কিছু পেতে হলে তার উপর ধৈর্য লাগবে না? লাগবে না? ধৈর্য লাগবে। ঠিক তেমন কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে হতে চাচ্ছেন, তখনও কি লাগবে? ধৈর্য লাগবে। এবার 2 নাম্বার কি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন? ওয়াসসালাহ। 2 নাম্বার কি? সালাত। 2 নাম্বার কি? আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দেখেই একসাথে হাত তুলে দোয়া করতে চায়। কি বুঝলেন আমার এই বাক্য? আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে কিসের মাধ্যমে? একটু কথা বলেন, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। যে একজন ব্যক্তি মারা গেছে, ওর জন্য তোমরা দোয়া করো, তো জানাজার সালাত পড়ে সালাতের মাধ্যমে দোয়া করো। কেন আল্লাহ তো বলছে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে, সালাত দিয়ে দোয়া করো। এই জন্য তো আল্লাহ নবী জানাজার সালাত দিয়েছে, যে মানুষ মারা গেছে তোমরা সালাত আদায় করো, দিয়ে দোয়া করো। বৃষ্টি আল্লাহর কাছে লাগবে, তোমরা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়েছে, বিপদে পড়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে হবে, সালাতে দাঁড়াও, সালাত আদায় করে দোয়া করো। তাহলে প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর নবী কি করতে বলেছে? সালাত আদায় করতে বলেছে। ঠিক আগের যুগের নবী রাসূলদেরও একই অবস্থা ছিল। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, যখন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার খালু গেলেন, দেখছেন অসময়ে আম, অসময়ে জাম, অসময়ে কাঁঠাল, অসময়ে ফলমূল, অসময়ে জাইতুন, অসময়ে খেজুর। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন উনিও নবী, ওনারও অন্তরে চাইলো যে আল্লাহ ইমরানকে এত ভালো মেয়ে দিল। ইমরাআতু ইমরান, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার কাছে অক্ফ করে দিলাম, ওই সন্তানই হচ্ছে মারিয়াম। তো ইমরানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিল, তো আমিও তো আল্লাহর নবী, বৃদ্ধ হয়ে গেছি, স্ত্রী বন্ধ্যায়, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আরেকজনের সৎ সন্তান দেখে নিজের মনে চাওয়া হয়েছে যদি আমারও এরকম সন্তান হতো। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য যে আমার সন্তান লাগবে। তাহলে সন্তান চাইতে জাকারিয়া কি করলেন? কথা বলতে হবে, কি করলেন? সালাত আদায় করলেন। ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ বুখারীর হাদিস, যখন উনি বিপদে পড়লেন, জালিম বাদশা তার দিকে এগিয়ে আসতো, তখন তিনি জালিম বাদশার কবল থেকে বাঁচার জন্য কি করলেন? সালাত আদায় করলেন। এবং আমরা আল্লাহর নবীরও কিছু ঘটনা দেখব এবং বলবো এই আজকের এই তাফসিরের মধ্যে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে হলে এবং পেতে হলে, বিপদে পড়লে উদ্ধার হতে হলে 2টা মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। 1, ধৈর্য ধারণ করতে হবে, 2, সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে। তাহলে আমরা এই যে এখানে আসরের সালাত আদায় করলাম, এটা আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। যা বলার ছিল এখানে বলতে হতো। সালাত শেষ হওয়ার পর চাওয়া আসলে শেষ হয়ে গেছে, তখন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার শুরু হয়েছে।
মাইয়েতের জন্য দোয়া করার দরকার, আসলে জানাজার সালাতের মধ্যেই ওই দোয়া শিখিয়ে দেওয়া আছে। কারণ জানাজার সালাত শেষ হওয়ার পরে যদি আপনি বলেন হুজুর দোয়া করলো না একসাথে হাত তুলে, তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় সালাত দিয়ে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যে তাহলে আপনি এই আয়াত বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় কি দিয়ে? সালাত দিয়ে, সালাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। আর জেনে রাখো ওয়া ইন্নাহা লাকাবীরা, এই কাজ করা অনেক কঠিন, এত সহজ নয় যে নিয়মিত সালাত আদায় করবে, সালাতের মাধ্যমে চাইবে, এটা অনেক অনেক কঠিন কাজ। তবে কাদের জন্য সহজ? আল্লাহ ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ। তারা কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, আপনি যে ধৈর্য ধারণ করবেন, কার আশায় ধৈর্য ধারণ করবেন? এটার আশায় যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে। কথা মনে হয় বুঝতে পারেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হারিয়ে যাওয়ার পর উনি হতাশায় হার্ট ফেল করেনি কেন? উনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে একদিন আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হবে। এই বিশ্বাসই তো ওনাকে বাঁচিয়ে রেখেছে, এই বিশ্বাসেই তো উনি ধৈর্য ধারণ করতে পেরেছেন, এই বিশ্বাসেই তো উনি সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন। কেননা দুনিয়াতেই কিছু আদায় করে নেওয়া সফলতা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আপনার সাক্ষাৎ হবে, এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে। পৃথিবীর যে কোনো বিপদে কি দিতে পারে? দুনিয়ার কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহর সাক্ষাৎ হবে? আজকে আপনার সাথে অনেক অবিচার, অনেক জুলুম, অন্যায়ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফায়সালা করছে, আপনার সাথে বিচার করছে, আপনার উপর শাস্তি দিচ্ছে। তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন? কেমনে ধৈর্য ধারণ করবেন? কেমনে সালাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন? তখনই আপনি পারবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকবো, যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে, আমিও আল্লাহর সামনে থাকবো, সেই দিন দেখবো ইনশাআল্লাহ। আজকে যে আমার টাকা মেরে নিল, তার টাকা এখনই আমাকে জোর করে আদায় করে নিতে হবে, এটা না। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন যে এই টাকা আপনি কিয়ামতের মাঠে পাবেন, যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি, তার কিছু আমল দেখি। ইমাম কুরতুবী বলছে যে সালাত এবং সবর দুটাকে পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে, সবরের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সবরের সবচেয়ে বড় মাধ্যম কি? সিয়াম। এই জন্য ইমাম কুরতুবী আয়াতের তাফসিরে বলছে আস-সাওমু নিসফুস সবর। যদি আমরা এই আয়াত এভাবে বলি যে তোমরা সিয়ামের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তবুও হবে, কেননা সিয়াম কি? ধৈর্য। সিয়াম কি? ধৈর্য। তাহলে যে সোমবারের সিয়াম রাখে, বৃহস্পতিবারের সিয়াম রাখে, 13, 14, 15 সিয়াম রাখে, সে অটোমেটিক ধৈর্যের প্রশিক্ষণ নিচ্ছে। আস-সাওমু নিসফুস সবর, এটা কি বলেছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। আর আমরা যে প্রকারগুলো বললাম, যেমন এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল এখানে দেওয়া আছে তাফসীর ইবনে কাসিরে, আস-সাবরু সাবরান, ধৈর্য হচ্ছে দুই প্রকার। সাবরানিল মুসিবাহ, বিপদ থেকে ধৈর্য, ওয়াস সাবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা এখানে উল্লেখ করা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, লাকাদ রাআইতানা লাইলাতা বদরিন ওয়া মা ফিনা ইল্লা নাইমুন গায়রা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ইয়াদউ হাত্তা আসবাহা। বদরের দিন, বদরের যুদ্ধের রাতে আমরা দেখেছি আমাদের মধ্যে সবাই রাতে ঘুমিয়ে গেছিল, একমাত্র যিনি ঘুমাননি তিনি আল্লাহর নবী। একমাত্র যিনি ঘুমাননি তিনি কে? আল্লাহর নবী। বদরের আগের রাতে, কথা বুঝতে পেরেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি কি করছিলেন? ইউসাল্লি ওয়া ইয়াদউ, টানা সালাত আদায় করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন। টানা সালাত আদায় করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি আল্লাহর নবী। তিনি কার নবী? আল্লাহর নবী। খৈরু খালকে আদম, খৈরু বানি আদম, বানি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ নবী। তার আগামীকাল যুদ্ধ আছে, ভয়ঙ্কর বড় যুদ্ধ, মাআরিকা বাইনাল ঈমান ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে প্রথম ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে তার বিজয়ের দরকার। সেই যুদ্ধে তার কিসের দরকার? বিজয়ের দরকার। এই জন্য রাতের বেলা সালাতে দাঁড়িয়ে আছে। এই জন্য রাতের বেলা কোথায় দাঁড়িয়ে আছে? সালাতে দাঁড়িয়ে আছে। রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয়। রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছে, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আপনাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবে, কিন্তু সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য তাহাজ্জুদের সালাত লাগবে, রাতের সালাত লাগবে। আপনার উপর কঠিন দায়িত্ব আসতেছে, মুজাম্মিল সূরা মুজাম্মিলের মধ্যে
যে আপনার উপর কঠিন দায়িত্ব আসছে, কোরআন এবং ওহির দায়িত্ব, এটা আপনি বহন করতে পারবেন না যদি না রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি না করেন। রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি করলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে পৃথিবীর যে কোনো বড় সফলতা, যে কোনো ভারী সফলতা, যে কোনো বিশাল অর্জন মানুষ লাভ করতে পারে রাতের সালাতের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আমরা তারপরের আয়াতে চলে যাই। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আমরা আমাদের মূল বক্তব্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আবার আল্লাহ বানু ইসরাঈলদের কথা বলা শুরু করলো, এটা দ্বিতীয়বার হলো। এর আগে আরেকবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে, হে বানু ইসরাঈলেরা, তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি, আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা। কিসের সাথে সম্বোধন করা? আল্লাহ চাইলে বানু ইসরাঈলকে এই কাফের, এই মুশরিক, এগুলো বলে সম্বোধন করতে পারতেন। এই যারা নবীকে হত্যা করেছে, বানু ইসরাঈলরা কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে, জাকারিয়া, ইয়াহইয়া সহ আগের বহু নবীকে হত্যা করেছে। এই তোমরা যারা আল্লাহর সাথে নিমক হারামি করেছো, মুসা আলাইহিস সালামের সাথে তারা নিমক হারামি করেছে, তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল। তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো, বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার আল্লাহ যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। এরকম অসংখ্য নিমক হারামি আছে যেগুলো আল্লাহ বলবে। তো আল্লাহ ওগুলো দিয়েও তাদেরকে সম্বোধন করতে পারতেন, তথা তাদের খারাপ গুণাবলী দিয়ে তাদেরকে সম্বোধন করতে পারতেন ছোট করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দাওয়াতি মূলনীতি নয় যে তিনি তার বান্দাকে ছোট করে সম্বোধন করে দাওয়াত দেবে, এবং আল্লাহর এই মূলনীতি আমাদের শেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বানু ইসরাঈলের লম্বা হিস্ট্রি দেখেন যে তারা কিভাবে নবী রাসূলকে হত্যা করেছে, কিভাবে আল্লাহর নিয়ামতের সাথে নিমক হারামি করেছে, তারপরে যদি আল্লাহর এই আয়াত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দাওয়াতের ক্ষেত্রে কতটা ভালো ব্যবহার করা উচিত। এত বড় নিমক হারাম কওমের হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে, তাদের যেটা ভালো গুণ আছে, তাদের সাথে আল্লাহর যেটা ভালো ব্যবহার আছে, সেটা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছে, হে বানু ইসরাঈলেরা, স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যা আল্লাহ তোমাদেরকে দিয়েছিল, ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং পৃথিবীবাসীর উপর তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিল। আর আমরা যখন মানুষকে দাওয়াতি কাজ করতে যাই, আমরা আগেই গালাগালি শুরু করি না? গালাগালি শুরু করি এবং আমাদের মধ্যে অহংকার কাজ করে। এই জন্য আমাদের দাওয়াতে বরকত হয় না। আল্লাহর কাছ থেকে আমাদের এটা শেখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলকে সম্মান দিয়ে দাওয়াত দিচ্ছেন। বানু ইসরাঈল বলাও একটা সম্মান, তাদেরকে যারা বানু ইসরাঈল বলছে এটা বলাও একটা সম্মান। কেন? ইসরাঈলকে, ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইসরাঈলকে, ইসরাঈলের নাম আমরা যে চিনি সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউরোপিয়ানরা বলে জ্যাকব, ঠিক আছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম ইসহাক। ইসহাককে ইউরোপিয়ান আমেরিকানরা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটনের নাম আপনারা অনেক শুনেছেন, যে বিজ্ঞানী নিউটন। তো বিজ্ঞানী নিউটনের নাম কিন্তু ইসহাক, কিন্তু উচ্চারণ করা হয় ইংরেজিতে কি? আইজ্যাক, কিন্তু আসলে কি? ইসহাক। ইসহাকের ইংরেজি ভার্সন হচ্ছে আইজ্যাক। তার বাবার নাম হচ্ছে ইব্রাহিম। ইসহাকের বাবার নাম কি? ইব্রাহিম, যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে আব্রাহাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বানু ইসরাঈলের নবী, যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে ডেভিড, ঠিক আছে? এবং এখনও এই কিছুদিন আগেও ইসরায়েলের প্রেসিডেন্ট ছিল বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন কিন্তু একজন নবীর নাম, বানু ইসরায়েলের একজন নবীর নাম বেনিয়ামিন। সম্মানিত উপস্থিতি, তো তাদেরকে বানু ইসরাঈল বলে সম্বোধন করা একটা সম্মান। ইসরায়েলের সন্তানেরা, ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 সন্তান। কয় সন্তান? 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই বোন? 12 জন ভাই। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই তাকে কুয়াতে ফেলে দিয়েছিলেন, বা 10 ভাই শরীক ছিলেন, 1 ভাই শরীক হননি, যিনি তার নিজের মায়ের পেটের ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কয় ভাই? মোট 12 ভাই। তাহলে বানু ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ও তাদের বংশধর। এই জন্য যখন ফেরাউনের কবল থেকে বানু ইসরাঈলকে বাঁচানোর জন্য সমুদ্রের রাস্তা তৈরি হলো, তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল। এই জন্য যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করেছিল ঝর্ণা তৈরি করার জন্য, তখন 12টা ঝর্ণা তৈরি হয়েছিল, যার কথা আল্লাহ কোরআনে বলবে, একটু পরেই বলতে থাকবে, হয়তো আপনাদের এখানে সেই তাফসীরটা করার সময় পাবো না। তো এই 12টা কি জন্য, 12টা রাস্তা কি জন্য, 12টা ঝর্ণা কি জন্য? ওই যে বানু ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান? 12 সন্তান। ইয়া বানু ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানু ইসরাঈলেরা তথা হে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান এবং তাদের বংশধরেরা, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছিল, সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিল। তার মানে কিন্তু এই নয় যে তারা এখনও সমগ্র দুনিয়ার উপর শ্রেষ্ঠ, এটা কখনোই নয়।
এটা তাদের যুগের আলোকে, তাদের সময়ের আলোকে। তাদের যুগে তাদের সময়ে আল্লাহ তাদেরকে কি দিয়েছিল? শ্রেষ্ঠত্ব দিয়েছিল। আপনারা আরেকটু কাছে না আসলে বুঝতে পারবেন না ফ্যানের বাতাসে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যদি আমরা বলি যে সকল উম্মতের উপর শ্রেষ্ঠ, বানু ইসরাইলের চেয়েও শ্রেষ্ঠ, সেটা হচ্ছে উম্মাতে মুহাম্মাদি। সেটা কারা? উম্মাতে মুহাম্মাদি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেটা আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার যত উম্মত তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা, হে উম্মতে মুহাম্মাদি তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত। তাহলে বানু ইসরাইলকে যে আল্লাহ বললেন যে তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, এটা তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত, তাদের সময় পর্যন্ত, তাদের কালে, তাদের যুগে। এখন সকল কওম, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কারা? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইউনসারুন। আমরা শুধু এই আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর করে আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না। তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, যেই দিন কারো সুপারিশ কাজে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, যেই দিন কোনো বদল চলবে না। কি চলবে না? কোনো কারেন্সি থাকবে না, কোনো মুদ্রা থাকবে না, যেটা দিয়ে আপনি আপনার কোনো কিছুর কাফারা, কোনো কিছুর বদল, কোনো কিছুর পরিশোধ করবেন, এটা থাকবে না। টাকাও থাকবে না, রিয়ালও থাকবে না, ডলারও থাকবে না, কোনো বদল থাকবে না। সেই দিন যা চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে গুনাহার নেকি, যা অদল বদল হবে তা কি? গুনাহার নেকি। ওয়ালা ইউখাযু মিনহা আদল, সেই দিন কোনো টাকা পয়সা ধন দৌলত এগুলো কারেন্সি, মুদ্রা হিসেবে গ্রহণযোগ্য হবে না, ইনভ্যালিড হয়ে যাবে, মানে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এই টাকার পাওয়ার দুনিয়া পর্যন্তই শেষ। এই টাকা কিয়ামতের দিন ইনভ্যালিড। সেই দিন সবচেয়ে পাওয়ারফুল কী হবে? আপনার নেকি আর আপনার গুনাহ। যা এক্সচেঞ্জ হবে মানুষের মধ্যে কিয়ামতের মাঠে বিচার করতে গিয়ে, ফায়সালা করতে গিয়ে জরিমানা লাগাবে আল্লাহ, তখন জরিমানা আদায় হবে কি দিয়ে? গুনাহ অথবা নেকি দিয়ে। আর এই আদালতে জরিমানা লাগলে টাকা পয়সা দিয়ে আদায় করা সম্ভব এবং আল্লাহও মেনে নিবে। আপনি যদি দুনিয়াতে থাকতেই টাকা পয়সা দিয়ে আদায় করেন, কে মেনে নিবে? আল্লাহ মেনে নিবে। কিন্তু কিয়ামতের মাঠে শুধু চলবে নেকি আর গুনাহ। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কয়টা কথা বললো? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। বাক্যটা দেখেন, লা তাজজি উপকার করতে পারবে না, নাফসুন নাকেরা, উস্তাজি বলতে পারবে যে নাফির পরে যদি নাকেরা আসে তাহলে উমুম, মানে কোনো মানুষই। নাফসুন মানে কোনো আত্মাই, কেউই নয়। কিসের পীর বাবা, কিসের প্রধানমন্ত্রী, কিসের ওলিয়া উলিয়া, লা তাজজি নাফসুন, কেউই না। আন নাফসিন, অন্য কারোই উপকার করতে পারবে না, যে না অমুক অমুকের উপকার করা যাবে না, নবীদের উপকার হতে পারে, কেউ কারো, এক নবী আর এক নবীর উপকার করতে পারে না, কেউ কারো, মানে এটা ব্যাপক, এর মধ্যে এর বাইরে কেউ নাই, এই আয়াতের বাইরে কেউ নাই। যে উপকার করবে এর মধ্যেও কেউ আয়াতের বাইরে নাই, যে উপকার নিবে সেও এই আয়াতের বাইরে নাই। তথা কোনো নবীও কোনো নবীর উপকার করতে পারবে না, কোনো শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীও আরেকজন শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীর উপকার করতে পারবে না, কোনো শক্তিশালী মালদার আরেক শক্তিশালী মালদারের উপকার করতে পারবে না। নাফসুন আন নাফসিন, কেউ কারো উপকার করতে পারবে না। তারপরে দেখেন সেই আন, কোনো উপকার বলে না, সামান্য হয়তো একটা ছোটোখাটো উপকার করার যেতে পারে কিয়ামতের মাঠে। মানুষ মনে করতে পারে যে না বড় উপকার না করতে পারুক, জাহান্নাম থেকে বাঁচিয়ে না দিতে পারুক, হয়তো কিয়ামতের মাঠে সামান্য তো ঠেলাগুতা দিতে পারে। উপকার হয়তো দেখা যাচ্ছে আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিল, বা হয়তো এই আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে দিল, কোনো হয়তো উপকার, সেই আন কোনো উপকারই করতে পারবে না। তাহলে এই আয়াতের মধ্যে কত রকমের তাকিদ আছে? তিনটে তাকিদ আছে। সেটা হচ্ছে কেউই উপকার করতে পারবে না, কারো উপকার করতে পারবে না, কোনো ধরনের উপকার করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো ধরনের। যেমন আমরা আজকে এখানে আসছি, এখানে সবার কোনো না কোনো ধরনের হেল্প আছে না নাই?
একটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, তার একটা হেল্প আছে, একজন ক্যামেরা ধরেছে, তার একটা হেল্প আছে। এই মসজিদে আপনারা বসে আছেন, আপনাদের একটা সহযোগিতা আছে। তো কারো বড় উপকার, কারো ছোট উপকার, তো বলে কোনো ধরনের উপকার, যে ফ্যানগুলো সুইচ অন করে দিল ও হেল্প করলো না, সেই কোনো উপকারই করতে পারবে না, ছোট বড় কোনো উপকারই না, কেউই না, কারো না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এই আয়াতের মধ্যে তিনটা তাকিদ গেল। তারপরে কি বলছে, ওয়ালা ইউকবালু মিনা শাফাআহ। দুনিয়াতে সুপারিশ চলে, দুনিয়াতে একজন আরেকজনের পক্ষে কি করে, সুপারিশ করে। কিয়ামতের মাঠে কোনো সুপারিশ চলবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে অনুমতি দেয় সেটা আলাদা, কিন্তু আমভাবে ব্যাপকভাবে যে আমি খুব পাওয়ারফুল, আমি খুব শক্তিশালী, আমি দেখে নেব না, আমি পীর বাবা, আমি নবী, চলো কিয়ামতের মাঠে নৌকায় করে পার করে দিব। আছে না অনেক পীর বাবা, নৌকায় করে জাহাজে করে পার করে দিবে? কেউ কেউ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আছে কি কোনো শক্তিশালী পাওয়ারফুল ওলি আউলিয়া নবী, রাষ্ট্র ক্ষমতা, ধন দৌলত, টাকাওয়ালা, মালদার? মান যাল্লাযী, কে আছে এমন পৃথিবীতে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে কথা বলতে পারবে, কথা বলার সাহস করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের মাঠে?